দর্শক, দাঁড়িয়ে আছি গাইবান্ধা স্টেশনে। লালমনি এক্সপ্রেস ঢুকতেছে। এই লালমনি এক্সপ্রেস দিয়ে চলে যাব শ্বশুরবাড়ি। আপনাদেরকে দেখাবো যাইতে কি মনোরম দৃশ্য, বিশেষ করে চলন বিল কিন্তু পড়বে, সেই দৃশ্য আপনারা দেখতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে গাইবান্ধা স্টেশনে ইন লালমনি এক্সপ্রেস। এই ট্রেনেই চলে যাব নাটোর শ্বশুরবাড়ি। দেখাবো চলন বিলের অবস্থা এবং নাটোরের কাঁচাগোল্লা। এই ট্রেন কিন্তু ঢাকায় যাবে। এটা হচ্ছে খাবারের বগি। আমি খাবারের বগিতে বসবো। খাবারের বগিতে বসে বসে আপনাদেরকে দেখাবো এই জানালা দিয়ে। আরে ছেড়ে গেল গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে লালমনি এক্সপ্রেস। ট্রেন চলতে শুরু করলো। জানালার পাশে বসে আমি অপলক দৃষ্টিতে দৃশ্য দেখতে লাগলাম। সবুজ ক্ষেত, ছোট ছোট খালবিল, দূরে দাঁড়িয়ে থাকা তাল গাছ, খেজুর গাছ, মাঠে কাজ করা কৃষক। প্রতিটি দৃশ্য ছিল নিখুঁত শিল্পকর্মের মতো। মাঝে মাঝে ছোট ছোট স্টেশন পার হচ্ছিলাম। সব কিছুই জীবনের এক সরল ও সুন্দর দিক তুলে ধরছিল। ট্রেনের ছন্দে যখন মন আরও গভীরে ডুবে যাচ্ছিল, তখন সূর্যের আলো প্রকৃতিকে রাঙিয়ে তুলছিল আরও বেশি। প্রকৃতির এই রং বদলের খেলা দেখে মনে হচ্ছিল কত সুন্দর এই পৃথিবী। এক ফোঁটা ক্লান্তি নেই, নেই কোনো কৃত্রিমত্তা, শুধু অনাবিল শান্তি ও আনন্দ। ট্রেনের ভিতরে হালকা বাতাস আর জানালার বাহিরে প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দেয়। আমার মনে হচ্ছিল এ যেন স্বপ্নের কোনো ভ্রমণ। কতদিন আছেন এখানে, মানে চাকরি করেন? 5 বছর। 5 বছর হচ্ছে। স্যালারি কেমন? আমাদের স্যালারি নাই, মানে ইয়ার উপরে কমিশন। আচ্ছা, এগুলো কেমন বিক্রি হয় প্রতিদিন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো বিক্রি হয়। 50,000? না, অত না। 30-20? হ্যাঁ। আচ্ছা, কয়জন বিক্রি করেন আপনারা? 4 জন। এগুলা রান্না করেই তো উঠায় নিয়ে আসেন না? জি, গাড়িতেও রান্না হয়। না, খাইলাম তো অনেক স্বাদ আছে। আপনার নাম কি? আমার নাম খোকন। খোকন ভাইয়ের সাথে কথা বললাম। 5 বছরের অভিজ্ঞতা তিনি এখানে চাকরি করেন, এগুলো খাবার বিক্রি করেন। ভালো লাগলো কথা বলে। আমি ট্রেনের বগি থেকে একটা খাবার নিব। আমি দেখব এই খাবারের স্বাদটা কেমন। আমি এদের কাছ থেকে দামাদামি করে একটা চিকেন ফ্রাই সিঙ্গেল নিয়ে নিলাম। সত্যি খাবারের স্বাদটা অসাধারণ, কিন্তু অসাধারণ হলে কি হবে, দামটা একটু বেশি। আপনারা অবশ্যই এই খাবারটা নেবেন, কিন্তু দামাদামি করে খাবেন। আমি এটা খেতে না খেতেই এসে পৌঁছে গেলাম বগুড়া শহরে। এটাই হচ্ছে বগুড়া শহর। আর একটু পরেই বগুড়া শহরে রেল স্টেশনে এটা থেমে যাবে। বগুড়া স্টেশন কি? এটা হচ্ছে বগুড়া স্টেশন। আমরা গাইবান্ধা থেকে বগুড়া আসলাম। এখন এখান থেকে চলে যাব সান্তাহার, সান্তাহার থেকে চলে যাব নাটোর। তবে বগুড়া থেকে সান্তাহার যাইতে যে দৃশ্য, সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর। এই বগুড়া কিন্তু ক্রসিং হচ্ছে এই যে লোকালের সাথে। আপনারা লোকাল দেখছেন যে ছাদেও কিন্তু মানুষ বসে আছে। বগুড়া হতে আউট লালমনি এক্সপ্রেস চলে যাচ্ছে সান্তাহারের দিকে। বগুড়া থেকে ট্রেন যখন ছেড়ে দিল, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো এক জগতে চলে যাচ্ছি। সত্যি বগুড়া থেকে সান্তাহার যাইতে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো, সেটি কখনো কল্পনাও করিনি। চতুর্পাশে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আছে। সত্যি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ট্রেন কিন্তু একদম স্লো যাচ্ছে, কারণ হলো এই যে সামনে একটা ব্রিজ, এই ব্রিজ হয়তো মেরামত
যে কারণে ট্রেন একদম স্লো। এই ব্রিজটা কারণে কিন্তু ট্রেন এখন স্লো যাচ্ছে। তবে এখানকার ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম এই স্লো যাওয়ার কারণে। কি অসাধারণ আমার বাংলাদেশ, সবার দেশের রানী তুমি আমার বাংলাদেশ। এই মহিমা যদি হয় এত সুন্দর, আল্লাহ পাক না জানি কত সুন্দর। আস্তে আস্তে করে ট্রেন আবার ছুটে চলল গন্তব্যের দিকে। চলে যাব সান্তাহার রেল স্টেশনে। তবে সান্তাহার রেল স্টেশনে যাইতেই আপনাদের যে সমস্ত দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখেন, আমি একটাই শুধু অনুরোধ আপনাদেরকে করব, জীবনের টাকা থাকতে মানে অভাব থাকতেই আপনি ভ্রমণ করেন, অভাব থাকতেই বিশেষ করে ট্রেন ভ্রমণ করেন, ট্রেন ভ্রমণ করে সারা মানে বাংলাদেশের অভিজ্ঞতা অর্জন করেন। দেখেন প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ পাক। গাড়ি ব্রেক, হয়তো সামনে লাইন ক্লিয়ার হচ্ছে। তবে সান্তাহার আমরা ঢুকে পড়েছি আর মাত্র 1-1.5-2 মিনিট। আমরা এখন সান্তাহারের ভিতরে প্রবেশ করেছি। সান্তাহারে ঢোকার আগের দৃশ্যটা, ভিউটা দেখেন, অসাধারণ। সান্তাহার রেল স্টেশনে আমরা অলরেডি এসে গেছি। তবে এই সান্তাহার রেল স্টেশন যে কি, এটি যদি আপনারা মানে না দেখেন সেটি বুঝতে পারবেন না। উত্তরবঙ্গে সান্তাহার এবং আপনার লালমনিরহাট এই রেল স্টেশনগুলি হচ্ছে সবচেয়ে বড় বড় রেল স্টেশন। আর একটা আছে পার্বতীপুর। এটা হচ্ছে সান্তাহার স্টেশন। এই স্টেশন কিন্তু 1878 সালে মানে ব্রিটিশরা এই স্টেশন নির্মাণ করে। বিশেষ করে উত্তরবঙ্গে এই সান্তাহার স্টেশন এবং লালমনিরহাট এবং দিনাজপুর পার্বতীপুর, এই 3টি স্টেশন হচ্ছে মানে ব্রিটিশরা নির্মাণ করে। মানে এখান থেকে, সান্তাহার থেকে একসময় কলকাতায় ট্রেন যেত। তাহলে বুঝতেই পারছেন যে কত বৎসরের পুরাতন এই রেল স্টেশন। বিশেষ করে আমি ওই পাশে দেখাতে পারছি না, এখানে 6টি প্ল্যাটফর্ম আছে, মানে বিশাল এই স্টেশন। তো সেই স্টেশনের অবস্থা আপনাদেরকে একটু হলেও দেখালাম। তো এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে নাটোরের দিকে। এখনই কিন্তু বিশেষ করে মজাদার জিনিস দেখতে পারবেন, ভিউ দেখতে পারবেন। চলন বিলের সাথেই থাকুন। সান্তাহার স্টেশন আউট, লালমনি এক্সপ্রেস চলে যাচ্ছে নাটোরের দিকে। কাঁচাগোল্লা খ্যাত নাটোর চলন বিল আপনারা দেখতে পারবেন আর অল্প একটু পরেই। এটা যে কত বড় স্টেশন, মানে এই পাশেই দেখেন কয়েকটা লাইন আর ওই পাশে কয়েকটা লাইন, বিশাল এই স্টেশন। এই যে আর একটা ট্রেন চলে যাচ্ছে, এরপরে যে এটা চলে যাবে। এই সান্তাহার স্টেশনের জায়গার কথা শুনলে অবাক হবে, মানে এগুলো সব সান্তাহার রেল স্টেশনের জায়গা। মানে হাজার হাজার বিঘা জমি এখানে রেল স্টেশনে। খেজুরের গাছগুলো দেখেন কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন সৌদি আরব। খেজুরের গাছ। সান্তাহার রেল স্টেশন কিন্তু অনেক সুন্দর। ওয়েলকাম চলন বিল। নাটোরের বিখ্যাত চলন বিলে আমরা পৌঁছে গিয়েছি। আপনারা দেখছেন যে এটাই হচ্ছে সেই চলন বিল। চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিলসমূহের একটি, যা নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। বর্ষাকালে এই বিল যেন এক বিশাল জলরাশিতে পরিণত হয়। তখন নৌকা, হাঁস, পানিতে ডুবে থাকা গাছপালা আর মাছ ধরার দৃশ্য এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। কিছু সময় পর ট্রেন চলন বিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো। চারদিকে শুধু পানি আর পানি। মনে হচ্ছিল আমরা বুঝি কোনো নৌকায় ভাসছি। মাঝে মাঝে ছোট ছোট নৌকা, জেলে মাছ ধরার জাল চোখে পড়ছিল। পাখিদের কিচিরমিচির শব্দ, বাতাসে পানির গন্ধ আর প্রকৃতি অপার সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছিল। চলন বিলের অপার সৌন্দর্য দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই পৃথিবী যে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন,
সে আল্লাহ পাক না জানি কত সুন্দর। তুমি কত সুন্দর কি করে বুঝাবো, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমিই নিজে। যে আল্লাহ পাক এই মহিমা এত সুন্দর করে গড়ে তুলেছেন, আসলে সে আল্লাহ পাক না জানি কত সুন্দর। তবে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনকে ভ্রমণ করো এবং তোমরা আমার সৌন্দর্যকে উপভোগ করো এবং তোমরা দেখো যে এই প্রকৃতি, এই পৃথিবী কত সুন্দর করে আমি আল্লাহ পাক সাজিয়েছি। এবং যে সমস্ত ব্যক্তিরা আমার এই নিয়ামতকে অস্বীকার করেছে, সেই সমস্ত স্বৈরাচারদের আমি কি পরিণতি করেছি সেটা তোমরা দেখো। তবে এই সৌন্দর্যগুলো দেখলে মানে কোনো মুসলমান অনায়াসে সে সেজদা দিতে বাধ্য হবে, সে কখনো নামাজ ভুলতে পারবে না, সেজদায় তার মাথা নটিয়ে যাবে। এটাই হচ্ছে চলনবিলের সৌন্দর্য। অবশেষে নাটোর স্টেশনে আমি নাটোর স্টেশনে পৌঁছালাম। এটা হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। যাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি নেমে গেলাম। এখন এখান থেকে অটো নিয়ে আমাকে যেতে হবে। তো ট্রেনের জার্নি এখানে শেষ, এখন আমি একটা অটো নিয়ে চলে যাব শ্বশুরবাড়ি। হচ্ছে বাজার, এই বাজার থেকে এখন কিছু কেনাকাটা করব, তারপরে অটো নিয়ে চলে যাব শ্বশুরবাড়ি। এই যে কিছু ফল এবং মিষ্টি কিনে চলে যাচ্ছি কাকাকে নিয়ে। রিজার্ভ নিলাম কাকাকে।